ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানে আসা বিগত বছরের ফিজিক্সের কোশ্চেন। এটা কোশ্চেন নাম্বার 101। প্রথম কোশ্চেন বলছে ড্যাশ ডিগ্রি সেলসিয়াসে ইকুয়ালস টু 167 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 167 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তো ফারেনহাইট আছে, ফার্স্ট আমরা 167কে 32 দিয়ে বিয়োগ করে দিই, তো এটা 5 3 135 আসছে। সেলসিয়াসে কনভার্ট করব, তো আমরা একটা ফর্মুলা জানি যে 5/9 গুণ ফারেনহাইটের মানটা 135, তো এটাকে কাটো 15, অর্থাৎ 5×15 হবে 75 ডিগ্রি। অপশান এ এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি ট্রলিকে 20 মিটার ঠেলে 1200 জুল কাজ করা হয় তাহলে নিউটনে কি বল প্রয়োগ করা হয়েছিল? আমরা একটা ফর্মুলা জানি যে W = Fs cos θ। cos θ মান লিখবো না, কারণ এখানে থিটার মান দেওয়া নেই। ডাব্লুর মান এখানে বলা আছে 1200 জুল। বল অর্থাৎ ফোর্স এটা আমাকে বের করতে বলেছে। সরণ এখানে 20 মিটার, 0 0 কাটো, 6 2 12, অর্থাৎ 60 নিউটন হবে বল। অপশান সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 500 গ্রাম ভরের ধাতুর একটি ব্লকের আপেক্ষিক ঘনত্ব 2.5 সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত হলে এর আপাত ভর কত হবে? এখান থেকে আমাকে জানতে হবে যে রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা। টোটাল যে মাস, রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা হবে টোটাল মাস ডিভাইডেড বাই টোটাল মাস মাইনাস অ্যাপারেন্ট মাস। ঠিক আছে, টোটাল মাস এখানে দেখো বলেছে 500 গ্রাম, 500, তো 500 গ্রাম বিয়োগ অ্যাপারেন্ট মাস এটা আমি জানি না, এটার মানই আমাকে বের করতে বলেছে যে আপাত ভর। রিলেটিভ ডেন্সিটি বলেছে 2.5, তো এটাকে ক্যালকুলেশন করে 0 তুলি, 25 2 50, 20 হচ্ছে, অর্থাৎ এটা 200 ইকুয়ালস টু 500 বিয়োগ অ্যাপারেন্ট মাস বা আপাত ভর। এই 200টাকে এই পাশে নিয়ে আসি আর এই 500কে এই পাশে নিয়ে আসি, তো এটা হয়ে যাবে 300 গ্রাম, অর্থাৎ অ্যাপারেন্ট মাস 300 গ্রাম। অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। জলে নিমজ্জিত করার পর অর্থাৎ জলে ডোবানোর পর ওই বস্তুটার ভর 300 গ্রাম হয়ে যাবে। পরের কোশ্চেন, রোধকের প্রান্ত জুড়ে তড়িৎ প্রবাহের সাথে সরাসরি সমানুপাতিক হয় যদি এর তাপমাত্রা একই থাকে। 4টে অপশান দিয়েছে, বলছে নিম্নলিখিত কোনটি তাপমাত্রা যদি একই থাকে তাহলে এটা তড়িৎ প্রবাহের সাথে সরাসরি সমানুপাতিক হবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি বাড়ে, অর্থাৎ অ্যাম্পস যদি বাড়ে, নিম্নলিখিত কোনটা বাড়বে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশান বি, বিভব পার্থক্য, ভোল্টেজ বাড়বে। ঠিক আছে, অ্যাম্পস তড়িৎ প্রবাহ বাড়লে ভোল্টেজ বাড়বে, তড়িৎ প্রবাহ কমলে ভোল্টেজ কমবে। ঠিক আছে, ভাইস ভার্সা। এর একটাই শর্ত, সেটা তাপমাত্রা একই থাকতে হবে। অপশান বি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটি টি সেকেন্ডে তারের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি পি, প্রতিরোধ আর, চার্জ কিউ এর মধ্যে সঠিক সম্পর্ক দেয়? তো সঠিক অ্যান্সারটা হবে, দেখো আমরা কি জানি যে পাওয়ার ইকুয়ালস টু আই আর কিউ ডিভাইডেড বাই টি, সময়। ঠিক আছে, এই টিটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ পি মাল্টিপ্লাই টি গুণ তড়িৎ প্রবাহ, রোধ আর কুলম্ব। তো অপশান ই এটা হবে সঠিক অ্যান্সার, পিটি গুণ আই আর কিউ। পরের কোশ্চেন, 50 কেজি ওজনের একটি ছেলে ভি মিটার পার সেকেন্ড গতিতে 100 কেজি ভরের একটি স্কুটার চালাচ্ছে। স্কুটার এবং ছেলের গতিশক্তি 76.8 কিলোজুল হলে ভি অর্থাৎ গতিবেগ কত? এখানে ফার্স্ট দেখো গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি বলেই দিয়েছে প্রশ্নে 76 কিলোজুল, আর গতিশক্তির যে ফর্মুলা আমরা কি জানি, হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখানে হাফ অফ এম এর মান বলেছে 50 কেজি, ভি স্কোয়ার এটার মানই বের করব, আর এখানে গতিশক্তি বলে দিয়েছে 76.8 কিলোজুল। কিলোজুল আছে, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে জুলে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, দশমিক তোলো 768, দুটো জিরো, আর এটা 25। ঠিক আছে, তো 25 ভি স্কোয়ার, এই 25 দিয়ে এটাকে কাটলে ভি স্কোয়ারের মান হবে 1024।
তো যখন স্কোয়ারটা তুলবে এটা রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ 1024 বর্গ, অর্থাৎ 32 মিটার পার সেকেন্ড। অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 8 ওহম এবং 15 ওহম দুটি রোধক 12 ওহম কার্যকারী রোধ পাওয়ার জন্য সমান্তরালভাবে সংযুক্ত থাকে, আর এর মান নির্ণয় করো। তো কার্যকারী রোধ অর্থাৎ আমার এখানে 1/12 টোটাল যে রোধ সেটা আছে, সমান্তরাল সমবায়ে বের করতে বলেছে, ইকুয়ালস টু এটা হয়ে যাবে 1/r যোগ 1/15। তো 1/15 কে পাশে নিয়ে আসি, তো এখান থেকে 12 এবং 15 যে এলসিএম বেরোবে, 12-15 এলসিএম 60, আর এখানে 5 বিয়োগ 4 ইকুয়ালস টু 1/r। তো আর এর মান বেরোবে 60 ওহম। তো অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, হেনরি প্রতি মিটার হলো ড্যাশের একক। তো হেনরি প্রতি মিটার, পার মিটার এটা হলো চৌম্বকীয় প্রবেশ্যতার একক। অপশন এ এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি গাড়ি 200 কিলো জুল গতিশক্তি হারায় যখন এর গতিবেগ 25 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হয়, টনে এর ভর নির্ণয় করো। তো এর গতিবেগ যখন 25 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হয়, এর যে গতিশক্তিটা হারায় সেটা 200 কিলো জুল। মাস বের করতে বলেছে, ভর, তো টনে ভার, এবং এটা বের করতে হবে টনে। তো গতিশক্তির ফর্মুলা আমরা জানি যে হাফ অফ এম, এখানে দুটো গতিশক্তি বলেছে, তো আমরা কি করব, v1 তার হোল স্কয়ার মাইনাস v2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এটার মানই হবে 200 কিলো জুল, 1000 দিয়ে গুণ করে জুলে কনভার্ট করে নিলাম। হাফ অফ এম এর মান বের করতে হবে, ভি স্কোয়ার অর্থাৎ 25 তার স্কোয়ার বিয়োগ v2 15 তার স্কোয়ার ইকুয়ালস টু 200 গুণ 1000, 25 এটা হবে 625, আর 15 225, এটা বিয়োগ করলে এখানে আসবে 400। এবার এই 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো, তো 200, আর এই 200 কাট হয়ে যায়, তো এম এর মান হয়ে যাচ্ছে 1000 কেজি, 1000 কেজি। আর আমরা জানি যে 1000 কেজিতে 1 টন, অর্থাৎ এটা 1 টনের সমান। অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, অভিকর্ষের কারণে ত্বরণ ড্যাশে সবচেয়ে বেশি হয়। তো আমরা জানি পৃথিবীর মেরুতে অভিকর্ষ ত্বরণ সব থেকে বেশি হয় এবং নিরক্ষীয় রেখায় সব থেকে কম হয়, আর পৃথিবীর কেন্দ্রে 0 হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেন, 500 ভোল্ট এর সম্ভাব্য পার্থক্য প্রয়োগ করা হলে একটি তারের প্রতিরোধ কিলো ওহমে নির্ণয় করুন যার মধ্যে 5 মিলি অ্যাম্পস কারেন্ট প্রবাহিত হয়। তো এর একটা ফর্মুলা জানি আমরা, ভি ইকুয়ালস টু আইআর, এটা ওহমের সূত্র। এখানে 500 ভোল্ট বিভব পার্থক্য আছে, আই অর্থাৎ এই 5 মিলি অ্যাম্পস, এটাকে আমরা অ্যাম্পসে কনভার্ট করি, 5টাকে আমরা ভাগ করব 1000 দিয়ে, তাহলে অ্যাম্পসে চলে আসবে, আর গুণ আর, এটা 5 দিয়ে ভাগ করি 100 হবে, অর্থাৎ আর এর মান হবে 1000 গুণ 100। এটাকে কিলো, এটা হলো ওহম, কিলো ওহমে আনার জন্য 1000 দিয়ে ভাগ করি, তো এটা হবে 100 কিলো ওহম। অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আর ওহম এবং 60 ওহম দুটি রোধক 24 ওহম কার্যকারী রোধ পাওয়ার জন্য সমান্তরালভাবে সংযুক্ত আছে, অর্থাৎ প্যারালাল কানেকশন করা আছে, আর এর মান নির্ণয় করুন। কার্যকরী রোধক কত, 24, তো 1/24 ইকুয়ালস টু, তো 1/r যোগ 1/60, এটা হচ্ছে। এবার এই 60কে এই পাশে নিয়ে আসি, তো 1/24 বিয়োগ 1/60 ইকুয়ালস টু 1/r। 24 এবং 60 এদের এলসিএম হবে 120, 24 দিয়ে ভাগ করলে এটা আসবে 5, এবং 60 দিয়ে ভাগ করলে এটা হবে 2, তো 1/r। তো এখানে বিয়োগ করলে এটা 3 দিয়ে এটা ভাগ করলে 3 এর 4 12, তো আর এর মান পাবো 40 ওহম। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 80 নিউটন ওজনের কাঠের টুকরোর একটি ঘনকের প্রান্তের দৈর্ঘ্য সেমিতে নির্ণয় করুন, যেখানে জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, কাঠের ঘনত্ব বলেছে 1 গ্রাম পার কিউবিক সেমি। সমাধানের জন্য আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, আরেকটি যে ডেন্সিটির ফর্মুলা ডি ইকুয়ালস টু এম বাই ভি।
এই দুটো ফর্মুলা, ঠিক আছে। তো ফার্স্ট আমরা এই W ইকুয়ালস টু mg এটাই অ্যাপ্লাই করি। W অর্থাৎ ওয়েট, এখানে 80 নিউটন বলেছে, এবং মাসটা এখান থেকে বের করব। জি এর মান বলেছে 10, তো 0 0 কাটো। এম এর মান অর্থাৎ মাস 8 কেজি হবে। আর আমরা D ইকুয়ালস টু m বাই ভি জানি। ডেন্সিটি এখানে বলেছে, কাঠের ঘনত্ব বলেছে 1 গ্রাম প্রতি ঘন সেমি। মাস এখানে বের করলাম 8, আর ভি এটা আমরা বের করব ভি আর অর্থাৎ ভলিউম, এটা কেজিতে আছে আর এখানে আছে গ্রামে। তো এটাকে ইকুয়াল করার জন্য আমি 1000 দিয়ে এটা গুণ করে দিলাম, অর্থাৎ ভলিউম হয়ে যাবে এখানে 8000 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। এইবার যেহেতু একটা কাঠের টুকরো এবং এটা ঘনক আকারে আছে, তো এর যে সাইড, এটার মান আমাকে বের করতে বলেছে, অর্থাৎ এর মান বের করতে বলেছে। আমরা এর ভলিউম সমান সমান কি জানি, যে এ কিউব, এটা এর আয়তনের সূত্র, এইটাই সমান হচ্ছে এই 8000, অর্থাৎ এর মান হবে 20 তার কিউব, অর্থাৎ এর মান হবে 20 সেমি। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ। ওই কাঠের টুকরোর যে, ওই ঘনকের যে কাঠের টুকরো তার বাহু হলো 20 সেমি, অপশান বি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি গাড়ির গতি 50 কিমি পার ঘন্টা থেকে 90 কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়, তাহলে গতিশক্তি ড্যাশ অনুপাতে বৃদ্ধি পায়। তো এই পাশে আমরা লিখব যে হাফ অফ এম, এম এর মান জানি না, ভি স্কোয়ার অর্থাৎ 54 গুণ 54 ইস টু হাফ অফ এম এর মান জানি না, বৃদ্ধি পেয়েছে 90 গুণ 90, ঠিক আছে। প্রথমে এটাকে 9 দিয়ে কাটি, 6 নং 54, 6 নং 54 ইস টু, আর এটা হবে 9 দশকে 90 গুণ 9 দশকে 90, আর এই হাফ এম কাট হয়ে যায়। ফের এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, আর এটা হবে 5 দুগুণি 10, 5 দুগুণি 10, তো এটা হবে 9:25। তো 9/25 অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। এই অনুপাতে তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। পরের কোশ্চেন, -100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু ড্যাশ ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইটে আমার এর মান কনভার্ট করতে হবে। ফারেনহাইট অর্থাৎ আমরা বড়টাকে অর্থাৎ 9/5 বড়টাকে উপরে রাখবো, 9টাকে উপরে রাখবো, গুণ সেলসিয়াসে কত আছে -100, 5 করি 100 অর্থাৎ 20, অর্থাৎ -180 ডিগ্রি, যোগ করব এর সঙ্গে 32, তবে এর মান হবে সঠিক, ঠিক আছে। 32 যদি যোগ করি তাহলে এটা বিয়োগ 148 ডিগ্রি হবে, অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 50 গ্রাম ভরের পদার্থ সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত হলে তার ওজন 10 গ্রাম হয়, তাহলে আপেক্ষিক ঘনত্ব কত? একটু আগে এরকম একটা অঙ্ক করলাম, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি, ফর্মুলাটাও অবশ্য তোমাদের মনে আছে। রিলেটিভ ডেন্সিটি ইকুয়ালস টু আমরা কি জানি, যে টোটাল মাস ডিভাইডেড বাই টোটাল মাস বিয়োগ অ্যাপারেন্ট মাস। এটা আগেরটাই কি ছিল, রিলেটিভ ডেন্সিটি দেওয়া ছিল, ঠিক আছে। এটাই রিলেটিভ ডেন্সিটি বের করতে হবে। টোটাল মাস কত 50 গ্রাম, তো 50 ডিভাইডেড বাই 50 মাইনাস অ্যাপারেন্ট মাস কত, অর্থাৎ জলে ডোবানোর পর ওটার যে ওজন বস্তুটার সেটা 10 গ্রাম হয়ে যাচ্ছে, অর্থাৎ 40 গ্রাম যে ওজনটা সেটা বিভেন ফোর্স, 40 গ্রাম বিভেন ফোর্স, তো বিয়োগ 10, এটা 50/40, 0 0 কাটো, এবং 5কে যদি 4 দিয়ে ভাগ করি 1.25, তো 1.25 এটা হবে ওই কঠিন পদার্থের আপেক্ষিক ঘনত্ব, অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি 8 ভোল্ট জুড়ে একটি আধান কিউ সরানোর জন্য 36 জুল কাজ করা হয়, তাহলে কিউ কুলম্বে নির্ণয় করুন। এই অঙ্কটা করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে ভি ইকুয়ালস টু কার্য বাই আধান। তো এখানে ভি অর্থাৎ 8 ভোল্ট মান দেওয়া আছে, কার্য এখানে 36 জুল কাজ করছে, কিউ এর মানটা এখানে বের করতে বলছে, তো এটাকে ভাগ করি,
4 দুগুণী 8, 4 নং 36, অর্থাৎ কিউ ইকুয়ালস টু হবে 9/2 কুলম্ব। তো এটাকে ভাগ করলে 4.5 কুলম্ব। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 750 নিউটনের একটি বল 30 কেজি ভরের একটি ঠেলাগাড়িকে 16 মিটার ধরে ধাক্কা দিলে কত জুল কার্য সম্পন্ন হবে? ফর্মুলা জানি আমরা W ইকুয়ালস টু এফ কস থিটা। কস থিটা লিখবো না, কারণ এখানে অ্যাঙ্গেল দেওয়া নেই। কত কার্য হয়েছে সেটা বের করতে বলেছে। তো এখানে বল এফ ইকুয়ালস টু বলছে 750 নিউটন। তো 750 গুণ সরণ কত হয়েছে 16 মিটার। তো 75 এবং 16কে গুণ করি 12,000 জুল। 12,000 জুল। তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে 12 কিলো জুল হয়ে যাবে। ঠিক আছে, তো অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। এইখানে যে 30 কেজি এর কোনো কাজ এখানে নেই। ঠিক আছে, এটা এমনি দিয়েছে। সঠিক অ্যান্সার 12 কিলো জুল। পরের কোশ্চেন, একটি ধাতব রডের প্রতিরোধ ড্যাশ ব্যতীত নিম্নলিখিত সকলের উপর নির্ভর করে। তো একটি ধাতব রডের প্রতিরোধ অর্থাৎ রেজিস্ট্যান্স ঘনত্বের উপর নির্ভর করে না, রোধাঙ্ক, দৈর্ঘ্য এবং তাপমাত্রা এর উপর নির্ভর করে। অর্থাৎ তাপমাত্রা, দৈর্ঘ্য এবং রোধাঙ্ক বাড়লে রোধ বাড়ে। ওকে, আর এগুলো কমলে রোধ কমে যাবে। কিন্তু ঘনত্বের উপর ধাতব রডের রেজিস্ট্যান্স কোনো প্রভাব ফেলে না। পরের কোশ্চেন, 5000 কেজি ভরের একটি ট্রাক 25 মিটার পার সেকেন্ড থেকে 35 মিটার পার সেকেন্ড ত্বরান্বিত হলে, অর্থাৎ অ্যাক্সেলারেশন বেড়ে গেছে, এর গতিশক্তির মেগাজুলে পরিবর্তনটি নির্ণয় করুন। তো আমরা গতিশক্তির ফর্মুলা জানি হাফ অফ এম, এই 25 থেকে 35 হয়ে গেছে। ঠিক আছে, তো এর পরিবর্তনটা কত হচ্ছে 35 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার। ওকে, তো হাফ অফ এম কত 5000 কেজি, 35-এর বর্গ হয়ে যাবে 1225, আর বিয়োগ 25-এর বর্গ হবে 625। তো এটাকে বিয়োগ করি 0 0 আর 6 600, এটাকে ভাগ করি তো 300 হয়ে যাবে, আর এটাকে গুণ করি 3 5 1500 হয়ে যাবে। 15 আর 3টে আর 2টো 5টা শূন্য মোট। তো এত জুল হচ্ছে, কিন্তু এখানে প্রশ্নে বলেছে মেগা জুলে অ্যান্সারটা নিয়ে আসতে। এটা হবে 1-এর পরে 6টা শূন্য তার জুল, অর্থাৎ 1 মিলিয়ন জুল, 1 মিলিয়ন জুল। অর্থাৎ 1-এর পরে 6টা শূন্য, এটা দিয়ে যদি ভাগ করি, এটা ভাগ করলে এখানে ওপরে 5টা শূন্য আছে আর নিচে তবু এখনো একটা শূন্য পড়ে আছে, অর্থাৎ 1.5 মেগা জুল হবে এর সঠিক অ্যান্সার। 1.5 মেগা জুল, অপশান সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ফ্যারাড প্রতি মিটার হলো ড্যাশের একক। সঠিক অ্যান্সার অপশান বি, তড়িৎ বিদ্যুতার একক। আর এই ফ্যারাড প্রতি মিটার এটা মূলত ক্যাপাসিট্যান্সের ক্ষমতা প্রকাশ করা হয়। পরের কোশ্চেন, ধাতব তারের রোধ আর, পরিবাহিতা সিগমা, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এ এর ক্ষেত্রফলের নিচের কোনটি সঠিক সম্পর্ক? আমরা কি জানি যে রোধ ইকুয়ালস টু রো এল বাই এ। ঠিক আছে, আর এখানে পরিবাহিতা এক্সট্রা আছে, পরিবাহিতা এর সঙ্গে গুণ। ঠিক আছে, তো সঠিক যে সিকোয়েন্সটা হবে আর মাল্টিপ্লাই এরিয়া মাল্টিপ্লাই কন্ডাক্টেন্স ইকুয়ালস টু এল। তো এটা সঠিকভাবে মিলছে অপশান বি এর সঙ্গে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান বি। পরের কোশ্চেন, নিচের কোনটি মূল একক নয়? অর্থাৎ আমরা কি জানি মূল একক 7টি আছে। তো এই 7টি মূল এককের মধ্যে রেডিয়ান পড়ে না। হ্যাঁ, রেডিয়ান পড়ে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, এটা মূল একক নয়। মূল এটা পদার্থের পরিমাণের এসআই একক, অ্যাম্পিয়ার তড়িৎ পরিমাণের এসআই একক, ক্যান্ডেলা আলোর তীব্রতার পরিমাণের এসআই একক। ঠিক আছে, পরের কোশ্চেন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটির মাত্রা নেই? মাত্রা নেই আপেক্ষিক ভেদ্যতা, অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। আর কম্পাঙ্কের মাত্রা আছে, আয়তনের মাত্রা আছে, বলেরও মাত্রা আছে। বলের মাত্রাটা আমি বলে দিচ্ছি। দেখো, বল ইকুয়ালস টু আমরা কি জানি যে মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন, অর্থাৎ এবং অ্যাক্সেলারেশন সমান আমরা কি জানি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর যে মাত্রা হবে এম, এটা কি, এটা মাস। তো এম এর মান হবে 1, এখানে মিটার,
এখানে মিটার, তো এল এর মান হবে 1, আর এটা হবে সেকেন্ড, অর্থাৎ t-2 হবে, কারণ সেকেন্ডটা নিচে আসে। তো m1 l1 t-2, এটা হবে বলের মাত্রা। পরের কোশ্চেন, 2 অ্যাম্প কারেন্ট পরিবহনকারী 5 ওহম রোধে বিচ্ছুরিত শক্তিকে কি বলে? পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, যে ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার্স, ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার। কিন্তু এখানে ভোল্ট আমি জানি না, তো ভোল্টটা বের করে নিই। ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আইআর। এখানে আই এর মান কত দিয়েছে দেখো, 2 অ্যাম্পস, তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পস, রোধ বলেছে 5 ওহম, তো 5 দুগুণী 10 ভোল্ট। তো এখান থেকে এবার ভোল্টের মান দিলাম 10, আই এর মান এখানে দেওয়া আছে 2, অর্থাৎ 10 দুগুণী 20 ওয়াট। তো অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার, এত শক্তি বিচ্ছুরিত হবে। পরের কোশ্চেন, নিচ থেকে উচ্চ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অন্তরক শনাক্ত করুন। তো সব থেকে বেশি অন্তরক অর্থাৎ তড়িতের কুপরিবাহী হলো শক্ত বা কঠিন রাবার, অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 50 কেজি ওজনের একটি ছেলে 10 সেকেন্ডে প্রতিটি 16 সেমি উচ্চতার 40টি সিঁড়ি দিয়ে উঠেছে, তার ক্ষমতা গণনা করুন। যেখানে জি এর মান বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি, এখান থেকে যে এনার্জিটা বেরোবে সেটা পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি, mgh, ঠিক আছে, mgh। ছেলেটার ভর কত, 50 কেজি, জি এর মান কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে। এইচ উচ্চতা, এখানে দেখো 16 সেমি 40টি সিঁড়ি আছে, তো সেমিকে আগে মিটারে কনভার্ট করি, এর জন্য আমি 100 দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাও মিটারে চলে আসলো। আর এরকম আছে মোট 40টি, তো গুণ 40, এ একটা শূন্য, এ একটা শূন্য, নিচের 100 কাট হয়ে যায়। তো 5 ষোলং হয় 80, আর একটা শূন্য 800, এবং 4টা 32, অর্থাৎ 3200 জুল। যে আমরা এইবার পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, যে কার্য বাই সময়। তো এখানে 3200 জুল, আর সময় হচ্ছে 10 সেকেন্ড, তো ভাগ 10, তো 0 0 কাট 320 ওয়াট, অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, কোনো বস্তুর চাপ বাড়ালে বস্তুর আয়তন ড্যাশ এবং ঘনত্ব ড্যাশ হয়। তো চাপ বাড়ালে এর যে আয়তন কি হবে, হ্রাস পায়, আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, 200 গ্রামের একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ওপরের দিকে নিক্ষেপ করলে তার পথে সর্বোচ্চ বিন্দুতে বলের ভরবেগ নির্ণয় করুন। যেখানে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে। ওপরের দিকে ছুঁড়ে মারলে কোনো বস্তু অর্থাৎ মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করছে, তো এটার যে জি এর মানটা হবে নেগেটিভে হবে, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরে ছুঁড়ে মারবো এবং এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে স্থির হয়ে যাবে, অর্থাৎ ওর যে ফাইনাল বেগটা সেটা 0 হবে। আর আমরা ভরবেগের যে ফর্মুলা জানি, মাস মাল্টিপ্লাই ভেলোসিটি। তো এখানে মাস তো 200 গ্রাম বলেছে, কিন্তু যে বেগটা সেটা কি হবে, 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে এখানে ভরবেগের মানও 0 হয়ে যাবে। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোন সমীকরণটি সেলসিয়াস তাপমাত্রা টিসি এবং ফারেনহাইট তাপমাত্রা টিএফ এর সাথে সম্পর্কিত? আমরা কি জানি, যে কোন একটা টেম্পারেচার আছে ফারেনহাইট টেম্পারেচার, এটা কি হবে 9/5 গুণ টিসি আর যোগ 32। তো এইটা অপশন সি এর সঙ্গে সঠিকভাবে মেলে, তো অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের একটি চোঙাকৃতি তারের রোধ হলো আর। একই উপাদানের অন্য তারের দৈর্ঘ্য অর্ধেক, তার ব্যাসার্ধ দ্বিগুণ হলে সেই তারের রোধ কত হবে? তো ছবিতে আঁকি, এটা মনে করি একটি চোঙাকৃতি তার, যার দৈর্ঘ্য বলেছে এল, আর ব্যাসার্ধ বলেছে আর। তো এর রোধটা হবে যে L/r²। একই উপাদানের আরেকটি তার, যেখানে এর যে দৈর্ঘ্য অর্ধেক বলেছে আর ব্যাসার্ধ 2r হয়ে যাবে। তো এইখানে আর এর মানটা হবে
L/2 এবং 2R তার হোল স্কোয়ার, অর্থাৎ R ইকুয়ালস টু L, আর এখানে 2 দুগুণী 4 R স্কোয়ার, এই দুটা নিচে চলে আসবে তো 8 R স্কোয়ার হয়ে যাবে। এটার সঙ্গে দেখো এটার প্রায় সমান, শুধুমাত্র এখানে 8 এক্সট্রা ভাগ অবস্থা আছে। তো আমি যদি এখানে এটাকে 8 গুণ করি তাহলে এটা কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তো এখন যে রোধটা হবে R/8, অপশান ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি কাঠের খণ্ড জলে ভাসছে এবং এর আয়তন 30% জলের পৃষ্ঠের উপরে রয়েছে এবং এর ঘনত্ব বলেছে 103 কেজি পার কিউবিক মিটার। কাঠের ঘনত্ব কেজি পার কিউবিক মিটারে কত? মনে করো একটা পাত্র, এর মধ্যে একটি কাঠের ব্লক ডোবানো আছে, ঠিক আছে, এবং এই কাঠের ব্লকের 30% জলের পৃষ্ঠের উপরে আছে। এটাকে যদি আমি ফ্র্যাকশানে করি, 30% 0 0 কাট, অর্থাৎ 3 ভাগ রয়েছে ওপরে আর 7 ভাগ নিচে, টোটাল 10 ভাগ, ঠিক আছে। 3 ভাগ জলের ওপরে আর 7 ভাগ জলের নিচে। এইবার এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি, বিউয়েন্সি ফর্মুলা, যে বিউয়েন্সি ফর্মুলা ইকুয়ালস টু ডেন্সিটি অফ ওয়াটার মাল্টিপ্লাই ভলিউম অফ উড, এটা বিউয়েন্স ফর্মুলা বেরোবে। এখান থেকে ফের আরেকটা ফর্মুলা জানি যে জল কতটা পরিমাণ অপসারিত হচ্ছে, যতটা পরিমাণ অপসারিত হচ্ছে এটার সমান হচ্ছে ওই কাঠের ব্লকটা যতটা পরিমাণ জলের নিচে আসে সেটার সমান, ঠিক আছে। তো আমরা অত কিছুতে যাব না, আমরা এটাকে যদি সিম্পল ভাষায় লিখি, এর একটা ফর্মুলা হবে যে ডেন্সিটি অফ উড, কাঠের যে ঘনত্ব, ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, জলের ঘনত্ব, ইকুয়ালস টু অর্থাৎ জলের নিচে যে অংশ আছে ডিভাইডেড বাই টোটাল পার্ট। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলে সহজেই কাঠের ঘনত্ব বের করে ফেলবো, ঠিক আছে। তো এখানে ডেন্সিটি অফ উড এটাই বের করব, এটাকে আমি কে ধরে নিই, ঠিক আছে। আর ডেন্সিটি অফ ওয়াটার এটাকে তুমি 1 ধরতে পারো অথবা 1000 ধরতে পারো, তো আমি এখানে 1000 ধরবো, ঠিক আছে। ইকুয়ালস টু সাবমার্স পার্ট, কতটা অংশ জলের নিচে আছে, আগে বললাম 7 অংশ জলের নিচে আছে, তো ডিভাইডেড বাই, তো এটা হবে 7 ডিভাইডেড বাই টোটাল পার্ট কত, টোটাল 10 পার্ট, তো এটা হবে 10। তো এখান থেকে 0 0 কাটো, তো কে এর মান অর্থাৎ ডেন্সিটি অফ উড হবে 700। তো এখানে 700 এমনভাবে লেখা আছে 7 গুণ 10 তার পাওয়ারে 2, এরকমও লেখা যায় 700কে, ঠিক আছে। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আমাদের বিদ্যুতের বিলগুলি শক্তির ব্যবহার দেখায়, এটি কোন এককে প্রকাশ করা হয়? তো আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা মূলত কতটা বিদ্যুৎ শক্তি আমরা খরচ করি সেটাই দেখায়, যাকে আমরা বলি ইউনিট। এই ইউনিটকে আসলে বলা হয় কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি রোধক প্রতিটি 20 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত এবং এই সংমিশ্রণটি একটি 40 ভোল্ট সরবরাহ ভোল্টেজ জুড়ে সংযুক্ত, সার্কিটে রোধ নির্ণয় করো। এখানে দেখো 40 ভোল্ট দিয়েছে, এখানে এর কোনো কাজ নেই। দুটো রোধ বলেছে প্রতিটি 20 ওহম এবং সমান্তরাল সমবায় আছে, তো আমি এখান থেকে বলতে পারি যে 1/R ইকুয়ালস টু 1/20 প্লাস 1/20, এখান থেকে আর এর মান হবে 10 ওহম, 10 ওহম, সঠিক অ্যান্সার অপশান বি। পরের কোশ্চেন, পৃথিবীতে কোনো বস্তুর ওজন 150 নিউটন, চাঁদে সেটির ওজন কত হবে? তো পৃথিবীতে আর এটা চাঁদে, আমরা কি জানি যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 6 গুণ হলে চাঁদে সেটা 1 গুণ হয়ে যাবে, এটা জানি। 6 দুগুণী 12 আর 3 5 6 30, 25 গুণ, তো চাঁদেও এটা 25 গুণ হয়ে যাবে, অর্থাৎ 25 নিউটন, অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি রোধক, একটি 10 ওহম অন্যটি 15 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত, সংমিশ্রণটি একটি 24 ওহম রোধক এবং একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত, 15 ওহম রোধকের তড়িৎ প্রবাহ কত? তো প্রথমে এটার আমরা একটা সার্কিট এঁকে নিই, ঠিক আছে। দুটি রোধ, একটি 10 ওহম আর একটি 15 ওহম, এই দুটো প্যারালাল কানেকশন আছে। এই কানেকশনটা 24 ওহম একটি সিরিজের সঙ্গে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে 15 ওহম অর্থাৎ এই যে রোধ, এটার মধ্যে কতটা পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে
সেটা বের করতে বলেছে। এরকম অঙ্ক আরও আগের ভিডিওতে বেশ কয়েকবার করানো হয়েছে, তো এটাও দেখো ইজি হবে তোমাদের পক্ষে। প্রথমে এই যে প্যারালাল কানেকশন আছে তার যে রোধ কত হচ্ছে সেটা আমরা বের করব। তো 1/10 যোগ 1/15, তো এখান থেকে আর এর মান বেরোবে 6 ওহম। ইকুইভ্যালেন্ট রোধটা হবে 6 ওহম। এইবার এই 6 ওহম 24 ওহমের সঙ্গে কানেক্ট করা আছে, তো টোটাল যে রোধটা হবে 24 আর 6 এটা সিরিজে আছে, তাহলে সরাসরি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 30 ওহম হয়ে যাবে। টোটাল রোধটা হলো 30 ওহম। এখান থেকে আমরা কারেন্টটা বের করব, যে টোটাল কারেন্ট কত পাস হচ্ছে ওই বর্তনীর মধ্যে দিয়ে। ওহমের সূত্র জানি যে V ইকুয়ালস টু IR। V 12 ভোল্ট বলেছে, I এর মান বের করব, আর R 30 বলেছে। 3 দিয়ে কাটে 3 4 12, 3 10 30। তো I এর যে মানটা হবে সেটা হবে 0.4 অ্যাম্পস। এটা হচ্ছে I। এবার আমরা একটা ফর্মুলা জানি, কারেন্ট ডিভাইডিং রুল। তো কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী টোটাল যে তড়িৎ প্রবাহ এটা আর 15 ওহমের এটার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাস করাবো, অর্থাৎ 15 ওহম রোধের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে এটা বের করব, অর্থাৎ বিপরীত যেটা আছে এটা আমি এর সঙ্গে গুণ করে দেব, ডিভাইডেড বাই এই দুটোর যোগফল, অর্থাৎ 25 হবে। 0 তোলো, 10, এই 10 কাট, তো এটা হবে 0.18 অ্যাম্পস অ্যাপ্রক্সিমেটলি। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার হবে অপশান ডি, এটা কাছাকাছি আছে, অপশান ডি এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি পাম্পের কার্যকারিতা 50%। এটি 20 মিনিটে 60 মিটার উচ্চতা থেকে 2 টন জল উত্তোলন করে। পাম্পের ইনপুট ক্ষমতা কিলোওয়াটে নির্ণয় করুন। আমরা ফর্মুলা জানি যে পাম্পের ইনপুট অর্থাৎ ক্ষমতা সম্পর্কে HP ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই টি, এই ফর্মুলাটা জানি। এখান থেকে এম কত বলেছে, মাস 2 টন বলেছে, এটাকে 1000 দিয়ে গুণ করে কেজিতে নিয়ে আসি, 2000 কেজি বা 2000 লিটার বলতে পারো, ঠিক আছে। জি এর মান এখানে আমি 10 ধরবো, আর এইচ এখানে বলেছে 60 মিটার, তো গুণ 60, আর ডিভাইডেড বাই টাইমটা হবে মিনিটে, অর্থাৎ 20 মিনিট, 20 গুণ 60, মিনিটে চলে আসলো 60 দিয়ে গুণ করে। এটাকে ক্যালকুলেশন করি, তো এখানে আসবে 1000 ওয়াট। 1000 ওয়াট ইকুয়ালস টু, আমরা কি জানি যে এইচপি ইকুয়ালস টু 1 কিলোওয়াট। 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোওয়াটে চলে আসবে, অর্থাৎ ওই পাম্পের ক্ষমতা কত হচ্ছে 1 কিলোওয়াট। এটা কিন্তু অ্যান্সার না। কার্যকারিতা বলেছে 50%, অর্থাৎ 50% ইকুয়ালস টু এখানে 1 কিলোওয়াট। ওই পাম্পের কার্যকারিতা এখানে 1 কিলোওয়াট, 50%। 1% কত হবে, কম হবে, আর 100%, তো 0 কাট 5 দুগুণী 10, তো 2 কিলোওয়াট। এইবার বলি কেন 2 কিলোওয়াট হলো, অপশান সি। পাম্পের ইনপুট ক্ষমতা এখানে চাইছে। আমরা আগের ভিডিওতে একটা প্রশ্নে পড়েছিলাম যে কোনো মেশিন বা কোনো কার্য আমি যদি ইনপুট 100% দিই তাহলে কিন্তু আউটপুট 100% পাবো না। এখানে এই পাম্পের ক্ষেত্রেও সেম হয়েছে, এখানে ইনপুট 2 কিলোওয়াট কিন্তু আউটপুট পাচ্ছি আমি 1 কিলোওয়াট, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, 2 কিলোওয়াট। পরের কোশ্চেন, 8 ওহম এবং 20 ওহম দুটি রোধক 15 ওহম কার্যকারী রোধ প্রাপ্ত করার জন্য সমান্তরালভাবে সংযুক্ত থাকে, আর এর মান নির্ণয় করো। সমান্তরালভাবে সংযুক্ত আছে অর্থাৎ প্যারালাল কানেকশন করা আছে, তো 1/r যোগ 1/20 ইকুয়ালস টু কার্যকারী যে রোধটা সেটা 15 ওহম। এই 1/20 কে এই পাশে নিয়ে আসি, তো 1/r ইকুয়ালস টু 1/15 বিয়োগ 1/20। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে আর এর মান পাবো 60 ওহম, ঠিক আছে। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও, অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটি ধাতব তার ভি জুড়ে বিদ্যমান রোধ ক্ষমতা পি, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ মধ্যেকার সঠিক সম্পর্ক যা থেকে আধান কিউ টি সেকেন্ডে প্রবাহিত হয়। আমরা কি জানি কিউ ইকুয়ালস টু
অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই সেকেন্ড। এখান থেকে আরেকটা ফর্মুলা জানি যে ভি ইকুয়ালস টু আইআর। আরেকটা ফর্মুলা জানি রোধ ইকুয়ালস টু রো এল বাই এ। এই তিনটেকে আমরা এখানে সংমিশ্রণ করব, ঠিক আছে? তাহলে এখানে আমি অ্যান্সারটা পেয়ে যাব। তো আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই এটাকে এই পাশে নিয়ে আসি, তো এ আর হয়ে গেল, ইকুয়ালস টু রো এল হলো, ঠিক আছে? এই আইটিকে যদি আমি এই পাশে গুণ করি, আই মাল্টিপ্লাই টি, এটা সমান আমরা কি জানি কিউ। তো আমি এটাকে কিউ এই পাশে লিখতে পারি কি না? তো আমি বলতে পারি যে রো এল কিউ ইকুয়ালস টু আই মাল্টিপ্লাই টি মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই আর। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি। এবার তো বলবে যে এখানে তো ভি এ আর টি আছে, আপনি বললেন ভি টি এ আর, এখানে তো আরেকটা ফর্মুলা লিখেছি যে ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে? তো এই যে আই এবং আর আছে, এটার বদলে আমি লিখতে পারি যে ভি মাল্টিপ্লাই টি মাল্টিপ্লাই এ, এটা লিখতে পারি। আর কিউ রো এল এটা লিখতে পারি, ঠিক আছে? এইবার কিন্তু মিলে গেছে, তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 25 কেজি ভরের একটি বস্তুকে এফ নিউটন বল প্রয়োগ করে 15 মিটার ঠেলে নিয়ে যাওয়া হলো। প্রক্রিয়াটির কৃতকার্য 480 জুল হলে এফ এর মান কত? কার্য কত হয়েছে? 480 জুল। তো 480 ইকুয়ালস টু বল কত, বল কত এটাই আমাকে বের করতে বলেছে। এস কত, কত সরণ হচ্ছে 15 মিটার, তো গুণ 15, এটাকে ভাগ করি তো 32 হবে, অর্থাৎ বল 32 নিউটন প্রয়োগ করা হচ্ছে, অপশন বি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, রোধ 25 কিলো ওহম এর একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে মিলি অ্যাম্পসে নির্ণয় করুন যখন এটি জুড়ে 12.5 ভোল্ট এর সম্ভাব্য পার্থক্য প্রয়োগ করা হয়। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি যে ভি ইকুয়ালস টু আই আর। এখানে ভি ভোল্ট 12.5 বলেছে, আই এর মান বের করব, আর এর মান বলেছে 25 কিলোওয়াট। তো এখানে 25 কিলোওয়াটকে আমরা 1000 দিয়ে গুণ করে ওহমে নিয়ে আসলাম, এখান থেকে দশমিক তুলে এটা 10 হয়ে যাবে। আর এটা যেহেতু মিলি অ্যাম্পসে বলেছে, তো আমরা এর সঙ্গে আরও 1000 গুণ করে দিই, তাহলে এটা একবারে মিলি অ্যাম্পসে অ্যান্সার চলে আসবে। তো এই 1000 আর এই 1000 কাট হয়ে যায়, এখান থেকে 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 5 25 125, এটা 5 দুগুণে 10, অর্থাৎ হাফ হচ্ছে। হাফ মানে এটা 0.5 মিলি অ্যাম্পস। আই এর মান হবে 0.5 মিলি অ্যাম্পস, অপশান এ এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মঙ্গলে 60 কেজি ভরের একটি বস্তুর ওজন 222 নিউটন, তাহলে মঙ্গলে অভিকর্ষজ ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ারে কত? আমরা কি জানি যে W ইকুয়ালস টু এম অ্যান্ড জি। এখানে ওজন বলেছে 222 নিউটন, এম এর মান 60 কেজি বলেছে, জি এর মানটাই বের করতে বলেছে, অর্থাৎ এই 222 আছে এটাকে 60 দিয়ে ভাগ করব, 3.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তো অপশান সি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 50 কেজি ভরের একটি ড্রাম ঢাল দিয়ে নিচে নামানো হয়েছিল, ঢালের নিচে এর গতিশক্তি ছিল 10 কিলো জুল এবং বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। প্রাথমিক গতিশক্তি ছিল 625 জুল। কি বেগে মিটার পার সেকেন্ডে ঢাল দিয়ে নিচে নামানো হয়েছিল? ভালো করে বোঝো, একটা এম ভরের বস্তু এইখানে ওপরে কোথাও আছে, এইখান থেকে একটা ঢাল দিয়ে নিচে নামানো হয়েছিল। যখন এই ঢাল দিয়ে নিচে নামানো হয়েছিল তখন এই নিচে, অর্থাৎ যখন পুরো নেমে গেছে, তখন এই এম ভরের গতিশক্তি ছিল 10 কিলো জুল এবং এর গতিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। বলছে যখন নামছিল তখন তার বেগ কত ছিল, আর এর প্রাথমিক যে গতিশক্তি ছিল, প্রাথমিক গতিশক্তি 625 জুল ছিল, ঠিক আছে? তো ফার্স্ট আমরা এখান থেকে এম এর মানটা বের করি। প্রথম ক্ষেত্রে বলেছে দেখো যে এটা হবে কাইনেটিক এনার্জি, তো প্রথম ক্ষেত্রে এটা কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। তো কাইনেটিক এনার্জি এটা হবে 10 কিলো জুল, তো এখানে কিলো জুলকে 1000 দিয়ে ভাগ করে জুলে নিয়ে আসি, হাফ অফ এম এর মানটাই আমি বের করব, আর ভি এখানে অন্তিম যে গতিবেগ 20
মিটার পার সেকেন্ড ছিল। তো এটা 2 দিয়ে কাটি 10, আর এখান থেকে দুটো শূন্য, অর্থাৎ এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটি। এখানে একটা 2 আছে, তো 5 দুগুণে 10, 50 কেজি। তো এখান থেকে এম এর মান পেলাম 50 কেজি। এইবার কাইনেটিক এনার্জি ফের হবে, কারণ যখন ঢালবে নিচে নামবে সেটা কাইনেটিক এনার্জি হবে হাফ অফ এম ভি স্কোয়ার। প্রাথমিক গতিশক্তি কত ছিল? 625 জুল। তো 625 ইকুয়ালস টু হাফ অফ এম এর মান কত? 50 কেজি। এবার আমি জানি, আর ভি এর মান অর্থাৎ যে বেগে নিচে নামছিল সেই বেগটা বের করব। তো এটা কাটলে হবে 25, আর 25 25 625, অর্থাৎ ভি স্কোয়ারের মান হচ্ছে 25, ভি এর মান হবে 5 মিটার পার সেকেন্ড। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, 5 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, দুটি বাইনারি সংখ্যা 1 0 0 1 0 0 0 0 1 1 1 1 0 0 1 এর মধ্যে পার্থক্য কত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটাকে আমরা ফার্স্ট কি করব? ডেসিমেলে কনভার্ট করব, তারপরে ফের বাইনারিতে কনভার্ট করে এটাকে অ্যান্সার করব। ঠিক আছে, ডেসিমেলের কনভার্ট করার জন্য আমরা কি করব? এটার সঙ্গে 2 এর পাওয়ার নিয়ে নেব। প্রথম যেটা হবে 2 এর পাওয়ার 0 হবে, তারপরেরটা 2 এর পাওয়ার 1 হবে, তারপরেরটা 2 এর পাওয়ার 2 হবে, তারপরেরটা 2 এর পাওয়ার হবে 3, তারপরেরটা 2 এর পাওয়ার 4, তারপরেরটা 2 এর পাওয়ার 5, তারপরেরটা 2 এর পাওয়ার 6, তারপরেরটা 2 এর পাওয়ার 7 হবে। ঠিক আছে, এখানে 2 এর পাওয়ার 0 মানে কত হবে? 2 এর পাওয়ার 0 মানে শূন্যই হবে, যোগ এখানে 0 তার পাওয়ারে 2 এর পাওয়ার 1, তো এটা শূন্যের পাওয়ারে যাই থাকুক না কেন সেটা শূন্যই হবে, যোগ এখানেও 0 পাওয়ারে 0 হবে, এখানেও পরপর সব শূন্য হয়ে যাবে 4টে। এইবার এখানে 2 এর পাওয়ারে আছে 4, 2 এর পাওয়ারে 4 মানে এটা হচ্ছে 16। ঠিক আছে, তারপরে 2 এর পাওয়ারে তারপরে এখানে 0 এর পাওয়ারে 2 আছে, এটা 0 হবে, তারপরেও এটা 0 হবে, আর এইখানে 2 এর পাওয়ারে 7 আছে, অর্থাৎ একদম প্রথমে এখানে 2 এর পাওয়ারে 7 মানে এটা হবে 128, 128। তো এখানে 128 আর এখানে 16, এই টোটালটা যোগ করব 144 হবে। তো এটার ক্ষেত্রেও এখানে প্রথমে 2 এর পাওয়ারে 0 হবে, 2 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 5 এবং 2 এর পাওয়ারে 6, এরকম। এবার এটা 2 এর পাওয়ারে 0 মানে এখানে হবে 2 এর পাওয়ারে 0 মানে 1, 1 এর পাওয়ারে 1 মানে এখানে 1 থাকবে, যোগ এখানে 0 এর পরে যাই থাকুক না কেন শূন্যই হবে, যোগ এখানেও 0 এর পরে যাই থাকুক না কেন শূন্য হবে, 2 এর পাওয়ারে 3 মানে এখানে 8 হবে, আর এখানে 2 এর পাওয়ারে 4 মানে 16 হবে, আর এখানে 2 এর পাওয়ারে 5 মানে 32 হবে, আর এখানে 2 এর পাওয়ারে 6 মানে 64 হবে। তো এই টোটাল এটাকে যোগ করব 121 হবে। ঠিক আছে, এখানে পেলাম 144 আর এখানে পেলাম 121। এখানে বলেছে দুটি বাইনারি নাম্বারের পার্থক্য বিয়োগ করে দেব, বিয়োগ করে পাবো 23, 23 10। ঠিক আছে, 10 কেন? বেসে 10 থাকবে। 10 কেন? কারণ এটা ডেসিমেলে কনভার্ট করলাম, তাই এখানে বেসে 10 থাকবে। তো এটা 23 ডেসিমেল। এটাকে এইবার আমরা কনভার্ট করব বাইনারিতে। তো বাইনারিতে কনভার্ট করার নিয়ম কি? 2 দিয়ে ভাগ করো, এমনভাবে ভাগ করব, 2 দিয়ে ভাগ করো, এমনভাবে ভাগ করব এখানে হয় রিমাইন্ডার 0 থাকবে অথবা 1 থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি যদি 11 নিই, 11 দুগুণি 22 করলে এখানে রিমাইন্ডার 1 থাকে। ফের এটাকে 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণি 10, এখানে রিমাইন্ডার 1 থাকে। ফের এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণি 4, তো রিমাইন্ডার 1 থাকে। আর শেষে এখানেও এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা থাকবে 2 1 2, আর এখানে থাকবে 0 রিমাইন্ডার। ঠিক আছে, 0 থাকবে রিমাইন্ডার। এবার দেখো বাইনারি নাম্বারের এই যে প্রথম যে রিমাইন্ডারটাকে, এটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এই লাস্টের যে রিমাইন্ডার, এটাকে বলা হয় এমএসবি, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, আর যখন আমরা বাইনারি নাম্বার লিখব, এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট এইখান থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাবে, অর্থাৎ এই নিচ থেকে ওপরের দিকে লিখতে হবে। অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা লিখব 1, তারপরে সংখ্যাটা লিখব 0, তারপরে সংখ্যাটা লিখব 1,
তারপরে সংখ্যাটা লিখবো 1, তারপরে 1, ঠিক আছে। তো বাইনারি নাম্বারটা হবে 10111। তো অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। আরেকটু বলে দিই, এই বাইনারি নাম্বার হলো কম্পিউটারের ভাষা। কম্পিউটার শুধুমাত্র এই 1 আর 0 এই দুটো সংখ্যাই চেনে, আর কিছু চেনে না। এই 1 আর 0 দ্বারা আমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন প্রোভাইড করে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি। পরের কোশ্চেন, 0.8 ভোল্ট এর বিভব পার্থক্য জুড়ে 1.6 কুলম্বের আধান সরানোর জন্য কৃতকার্য জুলে কত? আমরা কি জানি যে ভোল্ট অর্থাৎ তড়িৎ বিভব ইকুয়ালস টু কার্য বাই আধান, কার্য বাই আধান। এখানে ভোল্ট 0.8 বলেছে, আর কার্য এখানে আমাকে বের করতে বলেছে, আর আধান এর মান বলেছে 1.6। তো W ইকুয়ালস টু 0.8, এটা হয়ে যাবে গুণ 1.6, দশমিক তোলো, এটার দশমিক তোলো, 8 দিয়ে 16কে গুণ করো, তাহলে হবে 128, আর নিচে আছে দুটো শূন্য, তো 1.28 এত জুল, 1.28 অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দশমিক সংখ্যা 413 এর বাইনারি সমতুল্য কত? একটু আগে শিখলাম, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, 10 আছে বেসে। ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় বললাম, ভাগ করতে হবে, ঠিক আছে। এমনভাবে ভাগ করব যে এটা রিমাইন্ডার হয় 0 থাকবে অথবা 1 থাকবে। তো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। এখানে 206 যদি আমি গুণ করি তাহলে এখানে রিমাইন্ডার থাকবে 1। ফের এখানে 2 দিয়ে ভাগ করলে এটা থাকবে 103, আর এখানে রিমাইন্ডার থাকবে 0। ফের এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে থাকবে 51, এবং এখানে থাকবে রিমাইন্ডার 1। ফের 2 দিয়ে ভাগ করলে এটা হবে 25 দুগুণী 50, রিমাইন্ডার থাকবে 1। ফের 2 দিয়ে ভাগ করলে এটা হবে 12 দুগুণী 24, রিমাইন্ডার থাকবে 1। এটা 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12, রিমাইন্ডার থাকবে 0। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, এখানে রিমাইন্ডার থাকবে 0। এটাকে ফের 2 দিয়ে ভাগ করলে এটা 2 কে 2, আর রিমাইন্ডার থাকবে 1। লাস্টের যে রিমাইন্ডার ভাগশেষ, এটাকে আমরা কি বলি? এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মনে রাখবে ভালো করে। আর প্রথম যে রিমাইন্ডার তাকে আমরা বলবো এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বাইনারি নাম্বার লিখতে হলে এমএসবি থেকে এলএসবিতে যাব, অর্থাৎ লাস্ট যে রিমাইন্ডার আছে সেটা 1, তারপরে ফের 1, তারপরে আছে দুটো 0, তারপরে 1, 1 এবং 1, তিনটে 1, তারপরে 0, তারপরে 1, অর্থাৎ বাইনারি নাম্বার হবে এটা। সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, 1100111101, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 2 সেমি ব্যাসার্ধযুক্ত 0.05 সেমি পুরু একটি সোনার মুদ্রার ভর গ্রামে নির্ণয় করুন। সোনার ঘনত্ব 19.3 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আমরা কি জানি? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, অথবা আমরা বলতে পারি যে মাস ইকুয়ালস টু ডেন্সিটি মাল্টিপ্লাই ভলিউম, ঠিক আছে। এখানে দেখো ডেন্সিটি বলে দিয়েছে 19.3, তো 19.3 লিখলাম। ভলিউমটা বের জানি না, ভলিউমটা বের করব। দেখো একটা সোনার মুদ্রা, এটা মনে করি সোনার মুদ্রা, যার এই যে পুরু সেটা 0.05 সেমি বলেছে, অর্থাৎ এই থিকনেসটা 0.05 সেমি বলেছে। ব্যাসার্ধ বলেছে 2, তাহলে এর ভলিউম ইকুয়ালস টু, এটাকে যদি আমরা একটা চোঙ ধরি, চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, পাই অর্থাৎ 22/7, আর এর মানটা এখানে হবে 2, 2 এর বর্গ 4, গুণ গুণ উচ্চতা হবে 0.05, ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেশন করি 0.62 হবে, হ্যাঁ 0.62 এত কিউবিক সেন্টিমিটার, এটা হবে আয়তন। তো এর সঙ্গে আমি গুণ করে দিই 0.62, তো এটা যদি গুণ করি
তাহলে 12.1 গ্রাম হবে এর মুদ্রার ভর। তো অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 70 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ভবনের শীর্ষে একটি 100 গ্রামের একটি বলকে রাখা হলো। বলের স্থিতিশক্তি নির্ণয় করুন। যদি কোনো উচ্চতায় কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেটা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি জমা থাকে। তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা mgh আমরা জানি। এম এর মান কত? 100 গ্রাম বলেছে, গ্রামটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসি, ঠিক আছে, গুণ জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, উচ্চতা কত? 70 মিটার। 1 2 কাট, তো 70 জুল। অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বৈদ্যুতিক রোধাঙ্কের এসআই একক কি? তো রোধাঙ্কের এসআই একক হবে অপশন ডি ওহম মিটার। আর যদি রোধের বলে তাহলে ওহম হবে, রোধাঙ্ক বললে ওহম মিটার হবে। পরের কোশ্চেন, একটি অভিন্ন ধাতব পরিবাহীর রোধ কি রূপ? এর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়। এর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।